সুনীলের স্বপ্নপূরণ, জসের অবিশ্বাস্য বাটলারিতে হার নাইট রাইডার্সের। বিশাল রান তারায় পাওয়ার প্লেতেই যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনের উইকেট হারায় রাজস্থান। আন্দ্রে রাসেলের অনবদ্য ক্যাচে রিয়ান পরাগকে ফেরান হর্ষিত রানা। ইনিংসের 13তম ওভারে পরপর অশ্বিন ও রাজস্থানের গত ম্যাচের নায়ক সিমরান হেটমায়ারের উইকেট নেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। 121 রানে 6 উইকেট হারালেও রাজস্থানের ভরসা ছিল জস বাটলার। গৌতম গম্ভীর ফিরতেই যেন অন্য রূপে পাওয়া গিয়েছে সুনীল নারিনকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই মুগ্ধ করেছেন। অবশেষে স্বপ্নপূরণ হলো সুনীল নারিনের। আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ক্যারিয়ারের 500-এর বেশি টি-20 ম্যাচ খেলেছেন সুনীল নারিন। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিতেও খেলেছেন তিনি, কিন্তু সেঞ্চুরির কলামে শূন্য ছিল তার। এ মৌসুমে একটি 85 রানের ইনিংস খেলেছিলেন, সেটিই ছিল টি-20তে তার সর্বাধিক স্কোর। অবশেষে ইডেনে সেঞ্চুরির অভিযান মঙ্গল হলো সুনীল নারিনের। কলকাতার প্রচণ্ড গরম, তার মধ্যেই স্বপ্নপূরণ সুনীলের। ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি এলো তার ব্যাটে। টস জিতে কেকেআরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন টেবিল টপার রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনিং পার্টনার ফিল সল্টকে চতুর্থ ওভারেই হারান সুনীল নারিন। তার দাপট থামেনি। সুনীল নারিনের 65 বলে 109 রানের বিধ্বংসী ইনিংস, অঙ্গক্রিস রঘুবংশী, রিঙ্কু সিংদের কেমিও রাজস্থান রয়্যালসকে 224 রানের বিশাল লক্ষ্য দেয় কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগ দুর্দান্ত। কেকেআরের বিরুদ্ধে জস বাটলার ছাড়া টপ অর্ডার ব্যর্থ। বাটলারকে ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয়েছিল, তিনিই ইম্প্যাক্ট ফেললেন। বিশাল রান তারায় পাওয়ার প্লেতে যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনের উইকেট হারান রাজস্থান। শেষ 5 ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল 79 রান। বাটলারের সঙ্গে ক্রিজে রোমেন পাওয়েল। ম্যাচ তখনও পুরোপুরি কেকেআরের নিয়ন্ত্রণে বলা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের টি-20 ক্যাপ্টেন রোমেন পাওয়েল বিধ্বংসী ব্যাটিং শুরু করলেও তাকে দ্রুতই ফেরান নারিন। কিন্তু বাটলার তখন ক্রিজে, সেটাই ভয়ের কারণ ছিল কেকেআরের। ফিল সল্টের মিস ফিল্ডিংয়ে রাজস্থানের সুবিধা হয়। 12 বলে মাত্র 24 রানের টার্গেট দাঁড়ায় রাজস্থানের। জস বাটলার যে একটি ম্যাচের রং বদলে দিতে পারেন, এ মরশুমে টের পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছিলেন সেদিনও। ইডেনে কলকাতা নাইট রাইডার্সও তার দাপটের শিকার। শেষ ওভারে 9 রান টার্গেট দাঁড়ায় রাজস্থানের। বোলিংয়ে বরুণ চক্রবর্তী প্রথম বলেই 6 মেরে 55 বলে সেঞ্চুরি বাটলারের। টি-20 ক্যারিয়ারে 8ম সেঞ্চুরি তার। 3টি ডট বল চাপে পড়ে রাজস্থান, 2 বলে 3 রান লক্ষ্য দাঁড়ায়। ডাবল নিয়ে স্কোর সমান করেন বাটলার। শেষ বলে 1 রান প্রয়োজন, মিস করলেই সুপার ওভার, তবে সেটা হলো না। আইপিএলের যুগ্মভাবে সবচেয়ে বেশি রান তারা করে জয়ের রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালস। মিডল ওভারে অনবদ্যভাবে ম্যাচে থাকলেও বাটলারের কাছে হার কেকেআরের। বাটলারের 60 বলে 107 রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংসে 2 উইকেটে জয় রাজস্থানের।